বন্ধু এখন আমি আছি ফাইলসের মধ্যে, আর এখান থেকে দরকারি বা প্রয়োজনীয় ফটো বা ছবি কিভাবে হাইড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ফটোটার উপরে টাচ করলাম, ডান সাইডের উপরে 3 ডট আছে, 3 ডটে টাচ করলাম। এখানে মুভ টু সেভ ফোল্ডার আছে, এখানে টাচ করলাম, টাচ করে পিন দিয়ে দেবো, 1 2 3 4 একটা পিন দিয়ে দেবো, দিয়ে নেক্সট করে দেবো। বন্ধু একটা ছবি বা ফটো আমার হাইড হয়ে গেল। আবারও আমি ডান সাইডের উপরে 3 ডটে টাচ করব, মুভ টু সেভ ফোল্ডারের উপর টাচ করে একই রকম পিনটা দিয়ে নেক্সট করে দেবো। তো বন্ধু তোমরা দেখলে আমি দুটো ফটো বা ছবি কিভাবে হাইড করলাম, তো আমার দরকারি বা প্রয়োজনীয় ফটো। তো বন্ধু কীভাবে তোমরা এরকমভাবে ফটো হাইড করবে বা লুকিয়ে রাখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধু এটা করতে হলে সবার প্রথমে ফাইলস ওপেন করে নিতে হবে। তো ডান সাইডে ওপরে আমার ফাইলস দেখতে পাচ্ছ, তো এই ফাইলসের উপরে আমি টাচ করব। তো এই আমি আমার ফাইলসের উপরে টাচ করলাম। টাচ করতে একটু নিচের দিকে, মানে ডান সাইডে নিচের দিকে একটু ভালো করে দেখো, সেভ ফোল্ডার লেখা আছে, একটা মানে তালার মতো সাইন আছে, লক মতো সাইন আছে। তো এখানে আমি টাচ করবো এই সেভ ফোল্ডারের ওপরে। টাচ করলে এখানে ভালো করে দেখো পিন আর প্যাটার্ন আছে। তো তোমরা লকটা কীভাবে সেট করতে চাও, পিন লক না প্যাটার্ন লক? তো আমি পিন লক সেট করতে চাই, তাই আমি পিনের উপরে টাচ করব। তো আমি পিনের উপরে টাচ করলাম। টাচ করতে এখানে একটা সহজ পিন দিয়ে দেবো, তোমরা তোমাদের মতো শক্তপোক্ত পিন দিয়ে দেবে। তো আমি 1 2 3 4 একটা পিন দিয়ে দেবো। তো 1 2 3 4 একটা পিন দিয়ে দিলাম। এখন নিচে নেক্সট আছে, নেক্সটের উপরে টাচ করে দেবো। টাচ করলে একই পিনটা মানে আরেকবার দিয়ে দেবো, কনফার্ম করে নেবো। তো কনফার্ম পিন 1 2 3 4 দিয়ে আবার নেক্সট করে দেবো। তো নেক্সট করে দিয়ে এখন নিচে গটিট আছে, গটিটের উপর টাচ করে দেবো। এখন একটু ব্যাক করে নেবো, একবার আমরা ব্যাক করে নেবো। তো আমি একবার ব্যাক করে নিলাম। নিতে ভালো করে দেখো ওপরের দিকে আমার পতাকার ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো বাঁ সাইডে ওপরের দিকে পতাকার ছবি বা ফটো তোমরা দেখতে পাচ্ছ। তো ওখানে আমি টাচ করব, টাচ করে ওই ফটোটাকে আমি হাইড করব। তো বন্ধু এটা আমার দরকারি ছবি বা ফটো মনে করে নেবো যে এটা আমার দরকারি ফটো বা ছবি। তো ডান সাইডের ওপরে 3 ডট আছে, 3 ডটে টাচ করব। তো টাচ হয়নি, এই আমি টাচ করলাম। টাচ করে এখানে দেখো মুভ টু সেভ ফোল্ডার লেখা আছে। তো এই যে মুভ টু সেভ ফোল্ডার, তো মুভ টু সেভ ফোল্ডারের উপরে আমি টাচ করে দেবো। তো টাচ করে যে পিনটা আমরা দিয়েছিলাম 1 2 3 4, সেই পিনটা দিয়ে নেক্সট করে দেবো। তো বন্ধু নেক্সট করে দিলাম। ভালো করে দেখো আমার ওই ফটোটা মানে পতাকার ফটোটা হাইড হয়ে গেল। তো সেভ ফোল্ডারে চলে গেল। তো ডান সাইডে নিচে সেভ ফোল্ডারে ফটোটা আমার চলে গিয়েছে। তো ওপরে ইমেজেস আছে, ইমেজে আমি টাচ করব। এখানে ভালো করে দেখো পতাকার ছবি বা ফটো নেই, হাইড হয়ে সেভ ফোল্ডারে চলে গিয়েছে। তো বন্ধু সেভ ফোল্ডারটাকেও তোমরা হাইড করতে পারবে। সেভ ফোল্ডারের ওপরে দেখো 3টে ডট আছে, ওই 3 ডটের ওখানে টাচ করলে হাইড সেভ ফোল্ডার থাকবে, ওখানে টাচ করলে পুরো সেভ ফোল্ডারটাই হাইড হয়ে যাবে। পরে আনহাইড করতে হলে ওই 3 ডটে টাচ করলে একই রকমভাবে শো সেভ ফোল্ডার থাকবে, ওই শো সেভ ফোল্ডারের উপর টাচ করলে ফোল্ডারটা আবার দেখতে পাবে তোমরা সেভ ফোল্ডারটা। যাই হোক আমি পিনটা দিয়ে দিলাম, পিনটা দিয়ে 1 2 3 4 পিনটা দিয়ে দিলাম। ওপরে দেখো তোমরা যে পতাকার ফটো বা ছবিটা আমি হাইড করে রেখেছিলাম সেভ ফোল্ডারে, সেটা আমি ওখানে দেখতে পাচ্ছি। তো বন্ধু এই পতাকার ছবিটা তোমরা আগের ফোল্ডারে মানে আগের যে ইমেজেস বা ইমেজ যে ফোল্ডারটা ছিল বা ফাইলটা ছিল সেখানে কিভাবে নিয়ে যাবে, মানে সেভ ফোল্ডার থেকে কিভাবে বের করবে এই ফটোটাকে, পতাকার ফটোটাকে বা ছবিটাকে, মানে মুভ আউট কিভাবে করবে। তো মুভ আউট করতে হলে আমি একটু বলে দিচ্ছি, তোমরা একবার একটু ব্যাক করে নেবে। ব্যাক করে নিয়ে এই ফটোর সোজাসুজি ডান সাইডে 3 ডট আছে, ওখানে টাচ করতে হবে। তার আগে একটা কথা বলি বন্ধু, যে সেভ ফোল্ডারটা তোমরা একটা পিন সেট করেছিলে, ওই পিনটাকে তোমরা কিভাবে রিসেট করবে বা চেঞ্জ করবে তার ভিডিও যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি পিন রিসেট বা চেঞ্জ করার ভিডিও নিয়ে আসবো। তো 3 ডটে টাচ করলাম। টাচ করতে এখানে দেখো মুভ আউট অফ সেভ ফোল্ডার লেখা আছে। তো এখানে টাচ করলে ফটোটা বা ছবিটা আমার মুভ আউট হয়ে গিয়ে সেভ ফোল্ডার থেকে বেরিয়ে আমার ইমেজেস যে ফাইলটা বা ফোল্ডারটা ছিল ওখানে চলে গেল। তো বন্ধু ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, ভিডিও ভালো করে লাইক করে আমার সঙ্গে থাকো বন্ধুরা।